বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো ডায়েট ফিশ স্টিম রেসিপি। এটা একদমই তেলে ভাজা হবে না, একদমই পুরোটা ফয়েল পেপারের পুরে ঢেকে দিয়ে আমি স্টিম করে নেব। খুবই সুস্বাদু, খুবই দুর্দান্ত টেস্ট। এটা একদমই ইটালিয়ান ডিশ। আমরা করেছি তেলাপিয়া মাছ দিয়ে, ওরা করে সোনো ফিশ, সাইমন ফিশ, স্যামা ফিশ, টুনা ফিশ দিয়ে। তো অবশ্যই এরকম একটা রেসিপি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত এবং খুবই টেস্ট লাগবে। যারা ডায়েট করে তাদের জন্য অনেক উপকারী খাবারটা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো যে কতটা সুস্বাদু এবং অনেক একদমই গায়ে কোনো তেল নাই। খুবই টেস্ট, খুবই দারুণ হয়েছে। চলুন বন্ধুরা দেখে না যাক উপকরণগুলো কি কি লাগে। এখানে আমি 3 পিস তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা এখন আমি মাছটাকে সব রকমের মশলা দিয়ে আমি মাখিয়ে নেব। আমরা বাঙালি বলে কি আমরা বিদেশি স্টাইলে কোনো মাছ খেতে পারবো না? কেন পারবো না। আমি দিয়ে দিলাম সয়া সস এবং ফিশ সস, দুইটাই আমি একসাথে পরিমাণ করে নিয়েছিলাম। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন পেস্ট। আমি দিয়ে দেব এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপারের পাউডার। আমি আধা চামচ পরিমাণ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার একটা পরিমাণ আছে, পরিমাণটা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। হয়ে গেছে। দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব আধা চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে দেব সরিষা, মেথি, রাঁধুনি, মিষ্টি জিরার আমি একটা মাছের মশলা বানিয়েছি সেটা। আমি দিয়ে দেব একটু এলাচ পাউডার। এখন আমি দিয়ে দেব হাতে ভাঙানো ঘানি সরিষার তেল। আমি এখন দিয়ে দেব প্রায় টেবিল চামচের 1.5 চা চামচ লেবুর রস। দিয়ে দিলাম লেবুর রসটা। এখন আমি খুব সুন্দর করে মশলাটা দিয়ে মাছটাকে মাখিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা অবশ্যই সয়া সস, ফিশ সস ব্যবহার করবেন। আমি এখন লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব আবার নতুন করে। বন্ধুরা হয়ে গেছে আমার ম্যারিনেট করা, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার 30 মিনিট হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, আমি এটা বিদেশি স্টাইলে যেহেতু করবো, বাহিরের স্টাইলে, তো আমি যেহেতু এটা ফয়েল পেপারে স্টিম ফিশ করব, তো আমি এখন আমি এটার ভিতরে ফিশটাকে বসিয়ে দেব। ফিশটাকে আমি বসিয়ে দেব। এখন একে একে প্রত্যেকটা ফিশ বসিয়ে দেব। আমি এটাকে এইভাবে করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বসিয়ে দিচ্ছি। এখন আমি ক্যাপসিকাম রেড এবং ইয়েলো এবং লেবু এবং সাথে পেঁয়াজটাকে আমি রিং রিং করে কেটে নেব। এটাকে লম্বা করে কেটে নেব। আমার সাথেই থাকুন। এটা আমি ইটালিয়ান ডিশ করেছি। তো আমার এখানে ইটালিয়ান ডিশের মধ্যে তফাৎ হচ্ছে যে আমি এখানে হলুদ মরিচ ব্যবহার করেছি, বাট এটা করাই যাবে না, একদমই এটা একদমই করা যাবে না। এটা একদমই মনে রাখতে হবে আমাদের। তো আমি যেহেতু বাঙালিয়ান, আমি বাঙালি স্টাইলে করেছি। অবশ্যই আপনারা এটা একটা একটা করে দিয়ে নেব। প্রিয় ভাই আপুরা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার আমেরিকান ফিশ স্টিম ফয়েল পেপারে। আমি একদমই চুলায় রেসিপিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে হলুদ মরিচ অপশনটা বাদ দিতে পারেন। আমি যেহেতু বাঙালি, আমি আমার একটু বাঙালিয়ানটাও রেখেছি। অবশ্যই আপনারা এই আমেরিকান স্টাইলটা আপনারা যারা ডায়েট করেন তাদের জন্য খুবই উপযোগী।
শুধু আপনারা মরিচ হলুদ বাদ দিয়ে, এবং কাঁচামরিচটাকে আপনারা স্কিপ করে যেতে পারেন, এটা অপশনাল। আপনারা চাইলে শুধু গোলমরিচের ঝালটাও খেতে পারেন, কারণ যথেষ্ট স্পাইসি হয়। এখন আমি কিছু টমেটো সস দিয়ে দেব। দিয়ে দিলাম কিছু টমেটো সস। বন্ধুরা, দিয়ে দিলাম আমি টমেটো সস। খুব সুন্দর করে আমি ফয়েল পেপারটাকে মুড়িয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি একদমই ফয়েল পেপার দিয়ে মাছটাকে মুড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে ঢেকে দেব। ঢেকে এটাকে আমি 30 মিনিট থেকে 25 মিনিট আমি এটাকে চুলায় রাখবো। আমার সাথেই থাকবেন। আজকে আমার ডায়েট স্টিম ফিশ অবশ্যই রেসিপিটা ফলো করবেন। একদমই আমি ঢাকনা উঠাবো না। এখন আমি একটা প্লেটারে এটাকে পরিবেশন করে নেব। খুবই গরম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর স্টিম ফিশটা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার স্টিম ফিশ রেসিপি।